প্রায় 10:30। জীবনেই প্রথম কোথাও একা বেরিয়েছি। জানি না বেরোনো ঠিক হয়েছে কি না, তবে হ্যাঁ, একা বেরিয়েছি। এই সময় যে রাস্তাঘাটে একটা প্রাণীরও দেখা পাবো না তা আমার জানা ছিল না। আর জেনে থাকলেই বা কি, নিজের তো আর ঘর নেই যে ফিরে যাব। কাকুর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করা আমার হয়তো সবথেকে বড় ভুল হয়েছে। অবশ্য ঠিক ভুলের বিচার একমাত্র তিনিই করেন, তবে আমার মনে হয় ভুলই করেছি আমি। যে কাজ কাকু আজ করলো, যদি ছেলেবেলায় করে ফেলতো তাহলে হয়তো এতটা দুঃখ হতো না। এভাবে কণ্ঠাসা করে বের না করলেই নয়। জানি না মনের মধ্যে কি চলছে কাকুর। ভাইটাও তো ছিল না, যদি সে থাকতো আমায় কিছুতেই এভাবে বেরিয়ে যেতে দিত না। ওই তো এখন ট্যাক্সি আসছে। যাই হোক, এতক্ষণ পর কোনো বাহনের দেখা মিলেছে। ট্যাক্সি, ট্যাক্সি। কোথায় যাবেন দাদা? এ কি, ওনার চেহারা আর গলার আওয়াজ মোটেই মিল খাচ্ছে না। দেখে 60 বছরের বুড়ো বলে মনে হচ্ছে, কিন্তু গলার আওয়াজ, এই আওয়াজ কিরম যেন অন্যরকম। কি হলো দাদা, ওভাবে কি ভাবছেন? না মানে, আপনার চেহারার সাথে আপনার ওই কণ্ঠের স্বর কিছুতেই মিল খাচ্ছে না, তাই একটু ভেবাচেকা খেলাম। স্বাভাবিক, আপনার এই ভেবাচেকা খাওয়া স্বাভাবিক। নিন, উঠে আসুন। হ্যাঁ, আসছি। বলি, বজ্রপুর যাবে তো? আপনাকে কোথায় নিয়ে যেতে হবে আমি খুব ভালো করে জানি। জানেন? তার মানে আপনি বজ্রপুর দেখেছেন? আজ্ঞে না, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে তা আমি জানি। নিন, মাথায় তো জোর না দিয়ে উঠে আসুন। ঠিক আছে, আসছি আসছি। এরপর আমি ওই বুড়ো দেখতে লোকটির গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট নেয় এবং চলতে শুরু করে। এ কি ড্রাইভার দা, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? আরে এদিকে বজ্রপুর না, ওই রাস্তা আমরা পেরিয়ে এলাম। জানি, আমরা বজ্রপুর যাচ্ছি না। তাহলে তাহলে আমরা যাচ্ছি কোথায়? এ কি, আপনি কথা বলছেন না কেন? আমরা যাচ্ছিটা কোথায়? গাড়ি দাঁড় করুন, আমি বলছি গাড়ি দাঁড় করুন। এ তো ভারী মুশকিল হলো। এই যে দাদা, কানের কি মাথা খেয়েছেন নাকি? বলছি গাড়ি দাঁড় করান। গাড়ি সেখানেই দাঁড়াবে যেখানে প্রয়োজন, ততক্ষণ চুপ করে বসে থাকুন। ভয়ের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে, মাথার সাথে সাথে আমার শরীরটাও কাজ করছে না। ও ও কে উনি? আমায় এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে? এ কি, উনি কোথায় এনে দাঁড় করালেন? আপনি এটা কোথায় দাঁড় করালেন? বলেছিলাম না, গাড়ি সেখানেই দাঁড়াবে যেখানে প্রয়োজন। কিন্তু এখানে আমার কোনো প্রয়োজন নেই, আমায় দূরে কোথাও নিয়ে চলুন। রাগ, রাগ হওয়া স্বাভাবিক, তবে রেগে করে গেলেও তোমার শেষ গন্তব্য এখানেই, এখানেই আসতে হবে। এ কি বলছেন আপনি? আপনি জানেন এ বাড়ি থেকে আমায় তাড়িয়ে দেওয়া হয়েছে? কে তাড়াবে তোমায় এ বাড়ি থেকে? কার এত সাহস? কার আবার? বাড়ির মালিক। উনি তো আমায় তাড়িয়ে দিয়ে বলেছে যেন আমি আর কোনোদিনও এ বাড়ির ত্রিসীমানায় না আসি। তাই তো আমি চলে যাচ্ছিলাম বহু দূরে, যেখানে এরম লোকেদের চিহ্ন মাত্র নেই। ভুল করছো, এ পদক্ষেপ নিয়ে তুমি ভুল করছো। হ্যাঁ, আমি জানি তোমায় খারাপ লাগবে, তবে এখানে থেকে চলে গেলে তুমি সত্যের থেকে বঞ্চিত হয়ে যাবে। সত্য? কিসের সত্য? সেটা সময় এবং প্রকৃতি বলবে। আমার কাজ শেষ, আমি আসি। আসি মানে? কোথায় যাবেন আপনি? আরে দাঁড়ান দাঁড়ান, শুনে যান। আরে কোথায় যাচ্ছেন? আরে কোন সত্যের কথা বলছেন আপনি? ওটা তো বলে যান। যা, চলে গেল। এবার কি হবে? এ বাড়ি থেকে যে আমায় তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার যদি এখানে প্রবেশ করি বিষয়টা ভালো হবে না। না না, দ্বিতীয়বার ফিরে যাওয়া প্রশ্নই ওঠে না। আমি এখান থেকেই ফিরে যাব। এই কি দাদা, তুই তুই এভাবে বাড়ির বাইরে এত রাত্রে, তাও আবার ব্যাগ নিয়ে কি করছিস এখানে? ইস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভাইকে এখনই আসতে হলো? কি রে, চুপ করে আছিস কেন? না আসলে অনেকদিন কোথাও বেড়াতে যায়নি তো, তাই একটু ওই বেড়াতে যাব ভাবছি। সে তো ভালো কথা, যা না ঘুরে আয়। কোথায় যাবি? কিন্তু এভাবে রাত্রে না গিয়ে কাল সকালে গেলেই তো হয়।
চল ভেতরে চল। না না, তুই যা, আমি এখনই যাব। এখনই যাবি? কিন্তু এখন যে কোনো গাড়ি ঘোড়া পাবি না, কিসে যাবি তুই? আর কাল সকালে গেলে কোনো সমস্যা বুঝি? না না, সমস্যা নেই আসলে। আর কোনো কথা নয়, কাল আমিও তোর সাথে যাব বেড়াতে। চল ভেতরে চল। আমায় বারবার ভেতরে যেতে বলিস না, আমি যেতে পারবো না। ও, এবার বুঝেছি, নিশ্চয়ই বাবা কিছু বলেছে। আরে তুই বাবার কথায় ধরিস কেন বলতো? ভেতরে চল। না না ভাই, কাকু এবারে আমায় তাড়িয়ে দিয়েছে। কি তাড়িয়ে দিয়েছে? বাবা তোকে? কেন? আমার মধ্যে নাকি আত্মা প্রবেশ করে, যে কাকুকে স্থির থাকতে দেয় না, তাই তাড়িয়ে দিয়েছে। ফেলে দেওয়ার মতো কথা কিন্তু নয়। বাবা সত্যিই কেমন অস্থির হয়ে যায়, আমি প্রায় দেখেছি। আর দাদাও কেমন একটা যেন হয়ে যায়। ওর মধ্যে কি সত্যি আত্মা প্রবেশ করে? কিন্তু কেন হঠাৎ আত্মা প্রবেশ করতে যাবে কেন? আর যদি আত্মা প্রবেশ করে তাহলে বাবার সমস্যা হয় কেন? আত্মা তো দাদার শরীরে প্রবেশ করেছে, বাবার নয়। তাহলে বাবা কেন? এই ভাই, কি হলো? হঠাৎ চুপ করে গেলি কেন? কি ভাবছিস? না না, কিছু না। ভেতরে চল, আমি বাবাকে বুঝিয়ে বলবো। না, আমি কিছুতেই ভেতরে যাব না। এভাবে জেদ করিস না দাদা। দেখ চাঁদ কিভাবে গোল হয়ে বেরিয়েছে। আজ মনে হয় পূর্ণিমার রাত। তুই আজ রাতটুকু থেকে যা। যদি বাবা না বুঝে তাহলে কোনো ব্যবস্থা করা যাবে, কিন্তু আজ রাত নয়। তুই এভাবে বেরিয়ে যাস না। চল ভেতরে চল। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, আমি ভেতরে যাব। তবে আজ রাতটুকুই, কাল সকালে আমি। আচ্ছা বেশ, কাল সকাল হোক, দেখা যাবে। আজকের এই পূর্ণিমার রাতে আমি জেনেই ছাড়বো বাবা কেন দাদাকে তাড়াতে চাইছে। কেন আত্মা প্রবেশ করলে বাবা ভয়ে আতঙ্কিত হয়ে যায়, আর দাদার মধ্যে আত্মা প্রবেশই বা কেন করে। এতদিন ধরে একসাথে আছি, কই কোনোদিনও আমার বা বাবার শরীরে প্রবেশ করেনি কেন? কে ওই আত্মা? আমি যতবার দেখেছি দাদাকে বশ করে বট গাছের তলায় নিয়ে যায়। কেন? এমনটা কেন? ওই আত্মা কি আমাদের কোনো ইঙ্গিত করছে? কিন্তু কি কি বোঝাতে চাইছে? কি রে, আমায় ভেতরে যেতে বলে নিজে কোথায় রয়ে গেলি? আসছি। নিশ্চয়ই ওর উপর আত্মা ভর করেছে, আর ওকে নিয়ে বট গাছের তলায় যাচ্ছে। হ্যাঁ, আমি নিশ্চিত প্রতিবারের মতো আজকেও দাদাকে। এবারে আমি জেনেই ছাড়বো ওকে এভাবে নিয়ে যায় কেন। কি আছে ওই বট গাছে? এই আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি এক আত্মা। কিন্তু দাদাকে কিছু না করে কি সব বলছে ও? দূর থেকে তো কিছুই শোনা যাচ্ছে না। কাছে যাব? কাছে গেলে যদি আক্রমণ করে? কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেও তো কোনো লাভ নেই। না না, সাহস করে যেতেই হবে। যাই দেখি কি হচ্ছে। কে তুই? আমার দাদাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? ছাড়। ছাড়। ওকে তুমি ছেড়ে দাও বাবা, ও আমার ভাই, ও কিছু করেনি। আরে কাকে তুই বাবা বলছিস? এ তোর বাবা নয়, কিছুতেই হতে পারে না। এ তো এক ভূত। এই খবরদার, আমায় ভূত বলেছিস তো? ভূতকে ভূত বলবো না তো কি বলবো? তোর এই দুঃসাহস থেকে অবাক হয়ে যাচ্ছি আমি। মিথ্যে জীবনে থেকে যদি তোর এত দুঃসাহস হয়, আসল সত্য জানলে তোর কি হাল হবে? ভূতের আবার সত্য? তা কোন সত্যের কথা বলছিস তুই? ভাই তুই চুপ কর। ওকে জানিস, জন্মদাতা বাবা আমার। এখানে এই বট গাছের তলায় ওনার বডিকে পুঁতে দেওয়া হয়েছে। এ কি বলছিস তুই? ও যদি তোর বাবা হয়, তোকে এভাবে তুলে নিয়ে আসে কেন? কেন প্রতিবার তোর খারাপ চাই? আমি খারাপ চাই? আমি? বাবা তুমি দাঁড়াও। খারাপ চাই না আমার। ভাবনাহীন করে এখানে নিয়ে আসে কথা বলার জন্য, প্ল্যান করার জন্য। প্ল্যান? কিসের প্ল্যান? আসল কালপেটকে মারার প্ল্যান, যে তোর ঘরে খাপটি মেরে বসে আছে। কার কথা বলছিস তুই? বাবা? না, পরিমল অধিকারের কথা বলছি। পরি? আরে ওই তো আমার বাবা। বাবা? তুই জানিসও না তোর আসল বাবা কে? ও তো বেশ তোর সাথে খেলছে। এই আর একটাও বাজি কথা না। অনেকক্ষণ ধরে তোর বকবকানি আমি শুনে চলেছি। দাদা চল এখান থেকে। এই ভূত আমাদের দুজনেরই জন্য বিপজ্জনক।
না ভাই, এ ভূত নয়, আমাদের বাবা। এভাবে চলে যাস না। দাদা তুইও, ওর না হয় মাথা খারাপ হয়ে গেছে, জানোই তাই বলছে, কিন্তু তুই তো আমার দাদা, তুই এভাবে টুইস্ট কেন দিচ্ছিস? আমি টুইস্ট দিচ্ছি না ভাই, এটাই বাস্তব। তোর মনে আছে তোর এক দাদা ছিল যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, বাট আমি ভুলতে চাই, এই কথাখান আমি ভুলতে চাই। তুই আমার দাদা, অ্যান্ড দ্যাটস ইনাফ ফর মি। নো, নট ইনাফ ফর ইউ। আসল সত্য তোর জানা দরকার। এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে আজ সবাই আলাদা কেন? কে কোথায় আছে? তোর মনে প্রশ্ন ওঠে না যে কি করে আমাদের ফ্যামিলি আমাদের থেকে দূরে চলে গেল? কি করে আমরা অনাথ হয়ে গেলাম? তোর কি মনে হয় আমি জানার চেষ্টা করিনি? বহুতবার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাবাকে যতবার আমি মায়ের কথা জিজ্ঞাসা করি, হয় রেগে যায়, না হয় বকে আমায় তাড়িয়ে দেয়। এখানেই তো হচ্ছে প্রবলেম। কেন তাড়িয়ে দেয়? মার বিষয়ে কেন বলে না? আমরা দুজন রক্তবাটা ভাই হয়েও তোকে ও বাবা আর আমাকেও কাকু কেন বলেছে? কি আমরা এক মায়ের সন্তান? হ্যাঁ ভাই, আমি তোর সেই হারিয়ে যাওয়া দাদা। বাবা এতক্ষণ আমায় এসবই বলছিল। উনি আমাদের বাবা? তো তুই সত্যি বলছিস? উনি, আমি যে আমি এভাবে সব ফিরে পাবো আমি ভাবিনি কোনোদিনও। আমার বিশ্বাস হচ্ছে না। তুই সত্যি বলছিস? বিশ্বাস তো আমারও প্রথমে হচ্ছিল না, কিন্তু বিশ্বাস কর, এটাই বাস্তব। কিন্তু এত বড় বিশ্বাসঘাতক ওই পরিমল করলো কেন? এই উত্তর ওই দিতে পারবে। এই বটগাছের বিষয়ে যে ভয় আমি পেতাম, এটা আসলে ভয় নয়। আসল ভয় আমাদের ঘরেই লুকিয়ে আছে। চল আজ সব হিসেব মিলিয়ে দিয়ে আসি।